মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতে থাকো আজকের ব্লগ। আজকে হলো সোমবার, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। একদম স্কিপ না করে প্রথম থেকে দেখে যাও। আর হ্যাঁ, যদি ভালো লাগে শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর তোমরা সবাই কমেন্ট করছো, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। উঠে বাসি কাজ চলছে, তারপরে স্টেপ বাই কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদিকে সংসারের কাজ, আরেকদিকে সন্তান নিয়ে চিন্তা ভাবনা, সমস্ত নিয়ে আজ কর্মব্যস্ততায় আমাদের গৃহিণীদের সময় কাটে, তাই না বলো? আমরা মায়েরা বিশেষ করে কাজ বাইরে করি আর ঘরে করি, সন্তানের চিন্তা কিন্তু মায়েদেরই বেশি থাকে। তাদেরকে তৈরি করা, তাদের ভালো মন্দ দেখা, তাদের কোথায় গেলে ওদের বেশি ভালো হবে সেটাই কিন্তু আমরা মায়ের লক্ষ্য রাখি, তাই না? তো সেটাই, আজকে থেকে অভিনবর এক্সাম শুরু, ক্যাট 1। তো সেই জন্যে আরও ভোরে উঠেছি। এখন ঘড়ির কাঁটা 5:30 বাজে। ও তো 7:40 বেরিয়ে যাবে। তার আগে তো আমার কাজগুলো কমপ্লিট করতে হবে, তার সাথে ওর টিফিন তৈরি করতে হবে, ওকে একটু খাওয়াতে হবে, এখন অনেক কাজ। তো চলো সেটাই আজকে শেয়ার করব। একজন মা হয়ে তার সন্তানকে যেমন সময় দেয়, সাথে সাথে সংসারের কাজও সে করে। সব কিছুই নির্ভর করে একজন গৃহিণীর ওপরে, তাই না? চলো বাসি কাজগুলো করে নিই, তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা দিদিরা, বন্ধুরা, আমার যে পরিবার হয়ে উঠেছো, তোমাদেরকে অনেক ভালোবাসা। অনেক দূর থেকে তোমরা সবাই দেখছো, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। যদি ভুল ত্রুটি হয় মার্জনা করো। আর তোমরা প্রত্যেকে প্লিজ 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 ফুল ওয়াচ করো, আর কমেন্ট করে জানিও কার কেমন লাগলো। সবাই সাথে থেকো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। সকালবেলা উঠে তো গতকাল রাতে না বাসন টাসন কিছু ধুয়ে রাখিনি, জানো তো। অনেক রাতে শোয়া হয় তো খাওয়া দাওয়া করে, তখন আর ইচ্ছে করে না যে বাসনগুলো ধোয়াধুয়ি করি। তখন মনে হয় যে একটু শুয়ে পড়ি। 12টা 12:30 বেজে শুতে শুতে অনেক রাত হয়ে যায়, তখন আর বাসন টাসন ধোয়া হয় না। মাঝে সাঝে ধুয়েও রেখে দিই। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেল। এদিকে গ্যাস মোছাও হয়ে গেল, ওদিকে বাসন ধোয়া হয়ে গেল, ঘর মোছা, ঝাড় দেওয়া, তো ওগুলো সিঁড়ি ধোয়া, ওগুলো তো হয়েই গেল। এবার আমি একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। আগে অভিনবকে একটু ফিকে চা করে দেব। ওকে একটু ফিকে চা দিলে ওর ঘুম ঘুম ভাবটা কাটবে। কারণ বেচারা তো ঘুমটা ঠিকমতো হচ্ছে না কদিন ধরে। কি করা যাবে, পরীক্ষা চলছে, এরকম সবার লাইফেই হয়, তাই না? দিনগুলো আমরাও পার করে এসেছি, কি বলো, তাই না বলো? শৈশবকাল আমাদেরও মনে পড়ে না তোমাদের, বলো? চলো, এইবার আমি ফ্রেশ হয়ে এসে অভিনবর জন্য চা বসিয়ে দিয়ে চা তৈরি করে দিলাম। 2টো বাদাম, 2টো বিস্কিট, 1 কাপ ফিকে চা। ড্রামটাতে গতকাল ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আজকে এই আটার প্যাকেট আর ময়দার প্যাকেটটা ড্রামে ঢুকিয়ে রাখলাম, কারণ ভিজে অবস্থায় রাখিনি, শুকিয়ে গেছে। আজকে সকালবেলায় রাখলাম। বাইরের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, চিন্তায় আছি কী করে অভিনবকে পাঠাবো। চলো বন্ধুরা, আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি জল ভরতে। সব বোতলগুলো ফাঁকা হয়ে গেছে। বোতলগুলোতে জলগুলো ভরে নিই। বোতলগুলো জল ভরে নিলে ড্রামটা ফাঁকা হয়ে যাবে। অল্প জল আছে, দেখতে পাচ্ছ। তাহলে দাদাভাই আর একটা ড্রাম উল্টে দেবে, কারণ আমি রান্না বান্নাও তো এই জলে করি। খাবার জলের বোতলগুলো আগে ভরে নিই, তারপরে ড্রাম উল্টে দিলে ওটা থেকে রান্না বসিয়ে দেবো। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, অভিনবকে একটু খাওয়াবো ভাত দিয়ে। এটা হলো অভিনব পিটি রেস। আর এদিকে শুকনো খাবার দেওয়া হয়েছে, যেহেতু পরীক্ষা চলাকালীন অন্য কোনো খাওয়ার টাইম হয় না, বুঝেছো? কোনো একটা ক্লাস। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে থেকে অভিনবর এক্সাম শুরু হলো, তো বেরিয়ে গেল। ঈশ্বর জন্য রক্ষা করে, একাই তো যায়। ওই জন্য জানোই চারপাশে কী অবস্থা চলছে। বাচ্চাদের খুব ভয়ের একটা ব্যাপার, মানে একটা টেনশনের ব্যাপার। তো যাই হোক, আমি পজিটিভ চিন্তা ভাবনা সবসময় করি, ঈশ্বর রক্ষা করবে, তাই না? চলো, ভিডিওটা শুরু করলাম। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। রান্না হাফ হয়েও গেছে এই ব্যস্ততার মধ্যে দিয়ে। আর ওকে আজকে শুকনো টিফিন দেওয়া হলো এই কারণে, টিফিন টাইমে মানে পুরো শেষ হয় না ওদের
এক্সাম শুরু করে দেয়, অন্য রুমে নিয়ে যায়, যেভাবে হোক রুম নাম্বার সেট করা থাকে রুম নাম্বার অনুযায়ী। তো ওই কারণে বললাম মা তুমি শুকনো খাবার দাও, শুকনো খাবার দিও। প্রতিবার এরকম একটা ক্যাট 1 হচ্ছে 20 মার্কসের পরীক্ষা, তো প্রতিবারই এরকম পরীক্ষার সময় শুকনো খাবার দেওয়া হয়, সুবিধা হয় কারণ বাচ্চাদের। কারণ বাড়ির তৈরি ওই টিফিন দিলে ওদের খেতে টাইম বেশি লাগে, খাওয়াটা হয় না, টিফিন সেই ফেরত আসে। আর শুকনো খাবারটা দিলে কি হয়, ফটাফট খেয়ে নেয় আর বাড়িতে ফেরত আসে না, পেটটাও তো ভরতে। আর খাইয়ে দিলাম ডাল সেদ্ধ দিয়ে একটু ভাত, পেটটা একটু ঠান্ডা থাকবে, ভরাও থাকবে। চলো দেখতে থাকো, স্কিপ করো না, ভালো লাগলে অবশ্যই ভিডিওর সাথে একটা করে লাইক দিয়ে দিও। আর ভিডিও শেষ পর্যন্ত দেখে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ সবাই ফুল ওয়াচ করো। টাটা। এখন আবার চলো রান্নাঘরে যাই, টিফিন তৈরি করবো, ডাল ফোড়ন দেবো, পটলও ভাজবো। ডাল সেদ্ধ হয়ে গেছে অলরেডি, কালকে পটলের তরকারি হয়েছে, আর দেখা দেখি। চলো, বাইরের অবস্থাটা দেখো একটু, ভীষণ বাজে অবস্থা, মেঘলা আকাশ, মনে হয় যেন। গুড ইভিনিং বন্ধুরা, আমি একটু আগে ফিরলাম, ফিরে এসে দেখি দাদাভাইও রয়েছে, দাদাভাই চলে এসছে, আর অভিনবও ফিরে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30। বাইরের ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা মেঘলা আকাশ, না রোদ না বৃষ্টি, একদম গুমোট অবস্থা, বিচ্ছিরি। চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো আকাশটার কি অবস্থা। বিকেলের চা নিয়ে বসে গেছে আমি আর অভিনব। গুড ইভিনিং বন্ধুরা, এখন চা নিয়ে বসেছি, চা খাবো, বিকেল 5:30 বাজে। চলো অভিনব আর আমি চা খাই। চলো বিকেলে বোতলগুলো ফাঁকা আছে, জলগুলো ভরে ফেলি। পড়ছিল, আমি পাশে ছিলাম। একটু পরে ওর অনলাইন ক্লাস হবে 9:30 থেকে, ফোনটা একটু চার্জে বসাবো, তাই তোমাদের সাথে আরও অনেক পরে আবার দেখা হবে। তাই এখন যেটুকু করার সেটুকু তোমাদের সাথে শেয়ার করে নিই। তাই চলে এলাম রান্নাঘরে, যে কী কাজগুলো আমার বাকি আছে ওগুলো আমি করে ফেলি, কারণ ফোনটা তো অনেকক্ষণ আমি হাতে পাবো না, তাই ভিডিও তো আর করাও হয়ে উঠবে না। তাই চলে এলাম রান্নাঘরে, সবজিগুলো গুছিয়ে রাখি। প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। এই পটলগুলো খেতে বেশ ভালো, ভাজাও খেতে ভালো লাগে, তরকারিও ভালো লাগে বেশ। আচার পটল কি না কি বলে কি জানি। ভেন্ডি, উচ্ছে, পটল, ঝিঙেও এনেছে, কারণ বাইরে রাখতে নষ্ট হয়ে, ফ্রিজেই থাকে না, বাইরে তো আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। হয়ে গেল কমপ্লিট। চলো এবার দিয়ে অভিনবের পাশে বসতে হবে, মোটামুটি গোছানো। রান্নাঘরে আবার 2 ঘন্টা পরে কাজে আসবো, কারণ ফ্রিজে ভরে দিই, কারণ 2 ঘন্টা পর অভিনব অনলাইন ক্লাস আছে 9টা থেকে। টিউশনে টিচার অনলাইন ক্লাস করাবে, পরীক্ষা চলছে তো, পড়া ছিল কিন্তু পড়তে যাওয়া সম্ভব নয়, ওই কারণে তোমার 9টা থেকে করাবে ম্যাম বললো, মেসেজ দিয়ে দিয়েছে, লিঙ্ক দিয়ে দিয়েছে। চলো সাথে সাথে এসেছি যখন, এগুলোও ধুয়ে নিয়েছি,
কাপ ডিশগুলো। ভাত বসিয়ে দিয়েছি, মানে জলটা বসিয়েছি, জলটা গরম হলেই চালটা দিয়ে দেবো। কালকের জন্য কেটে রাখবো, কালকে একটু ঝিঙে আলু পোস্ত করব, কালকের জন্য কেটে রেখে দেবো ফ্রিজে। আমি এগুলো কেটে নিই, ভাতটা হতে থাকুক, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। এখন অভিনব অনলাইনে ক্লাস করবে, মানে একটু রিভিশন হয়তো প্র্যাকটিস কিছু করাবে, যাই হোক পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ ম্যাম তো অবশ্যই করাবে, ঠিক আছে, পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে শুভ